গর্বিত তুমি হে শহীদে কারবালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার মুহররম মাসের বিশেষ প্রোগ্রাম জান্নাতি যুবকদের সর্দার। আজকের প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আমরা দুনিয়াতে যে কাজই করি না কেন সকল কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করতে হবে। হ্যাঁ, খারাপ কাজের পূর্বে মাআযাল্লাহ কখনো খারাপ নিয়তি করা যাবে না, খারাপ কাজও করা যাবে না, খারাপ নিয়ত করা যাবে না, কিন্তু ভালো কাজ করতে হবে আর ভালো কাজের পূর্বে নিয়ত করতে হবে। আসুন অনুষ্ঠানের শুরুতে নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিমিত্তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। ইলমে-দ্বীন শিখার নিয়তে হাসনাইনে কারিমাইন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা অন্তরে বৃদ্ধির নিয়তে অনুষ্ঠান দেখব। ইলমে-দ্বীন হাসিল করব, যা শুনব তা স্মরণ রেখে অপর ইসলামের নিকট নেকির দাওয়াত রূপে পৌঁছে দেব। আসুন অনুষ্ঠানের বিষয়ে আমরা জেনে নিই। অন্যান্য পর্বগুলোতে আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ওনার পরিচয় শুনেছি, ওনার ইবাদত রিয়াজতও শুনেছি। আজকের অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইমানি জজবা ও হিকমতে আমলি। ওনার হিকমত কেমন ছিল এবং উনি কাজগুলোকে হিকমতে আমলির মাধ্যমে কেমনভাবে সমাধান করতেন আর ইমানি জজবা কেমন ছিল সেই সম্পর্কে দরুদ পাকের ফজিলতও শুনে নিই। তারপর ইনশাআল্লাহ সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাক পাঠ করা ভুলে গেল তবে সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে মুহাব্বত ভালোবাসার সহিত দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, দুনিয়াতে দিনের কাজ করার জন্য প্রয়োজন জজবার, প্রয়োজন উৎসাহের। বান্দার মধ্যে যতটুকু জজবা থাকবে, উৎসাহ থাকবে, আগ্রহ থাকবে, বান্দা সেই কাজটাকে দুনিয়াবি হোক বা দিনই হোক সেই কাজটাকে ততই সুন্দরভাবে করতে পারবে। যদি দিনের কাজ করতে হয় তাহলে ইমানি জজবা প্রয়োজন। ইমানি জজবা কি? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করব। যত বিপদই আসুক না কেন, যত সমস্যার সম্মুখীন হই না কেন, সেই কাজটা থেকে আমি দূরে যাব না, সেই কাজটাকে আমি ছেড়ে দেব না। সেটাই হচ্ছে ইমানি জজবা, সেটাই হচ্ছে আমার মধ্যে সেই কাজ করার ব্যাপারে আগ্রহ। আমার ঈমান নামক নেয়ামতের কারণে এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারতেছি। আর আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি জজবা আমরা শুনবো, হিকমতে আমলির সহিত তিনি কেমন কাজ করেছেন সেটি আমরা শোনার চেষ্টা করব। প্রিয় ইসলাম ভাইরা, প্রথম মাদানী ফুল এটি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা করা যায়, সেটি হলো ইমানি জজবার সাথে হিকমতে আমলি। সাধারণত যেই ভঙ্গিতে এবং যেই স্থানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানসিকতার বর্ণনা দেওয়া হয় এবং যেই স্থানে যেই ভঙ্গিতে এটাকে বর্ণনা করা হয় তা দ্বারা এমন মনে হয় যেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উত্তেজিত ছিলেন। সুতরাং যখন পাপিষ্ঠ এজিদ ক্ষমতার আসনে বসল, তিনি উত্তেজিত হয়ে ৭২ জন সৈনিক নিয়ে কারবালার ময়দানে গিয়ে পৌঁছালেন এবং এজিদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। অথচ বিষয়টি এরকম নয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি জজবা সম্পন্ন ছিলেন, হাদিসে মুবারাকা অধ্যয়ন করতেন, হাদিসে মুবারাকা বুঝতেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের রহস্যসমূহ বুঝতেন, দ্বীনের পরিপূর্ণ জ্ঞান রাখতেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা ছিল ইমানি জজবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত তো অনন্তকাল থেকেই লেখা ছিল। তিনি কারবালার ময়দানে শহীদ হওয়ার ছিল, সেটার কারণ হওয়ার ছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজের শাহাদাতের কথা জানতেন। তা সত্ত্বেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুহূর্তে হিকমতে আমলি ছেড়ে দেননি
এরকম নয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠল আর কারবালার ময়দানে গিয়ে এজিদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো, এমনটি নয়। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ হিকমত আমলি দ্বারা কাজ করেছেন এবং পরিপূর্ণরূপে কোরআন ও হাদিস বুঝে সম্পূর্ণ বুদ্ধিমত্তার সহিত সিদ্ধান্ত নিয়েছেন এবং দ্বীনের উপর পরিপূর্ণ আমল করে দ্বীনের জন্য কুরবানি পেশ করেছেন। অর্থাৎ বোঝার বিষয় এটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি জজবা ছিল, কিন্তু তিনি ইমানি জজবাটাকে হিকমতি আমলি রূপে সেটাকে পেশ করেছেন, সেটাকে তিনি প্রকাশ করেছেন। আমাদের সমাজে এখন কারবালাকে নিয়ে বা কারবালার ময়দানকে নিয়ে 10ই মুহররমকে নিয়ে অনেক ধরনের ঘটনা বর্ণিত রয়েছে। অনেকে গল্প আকারে, অনেকে বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকে, অনেকে না জানার কারণে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমও এমনভাবে 10ই মুহররমকে বর্ণনা করে যেটার মাধ্যমে বোঝা যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না জেনে, কিছু না বুঝে তার জজবা এসেছে, তিনি চেয়েছেন আর চলে গেছেন, যুদ্ধ করেছেন। না, বরং এটি নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হবে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এটা অনন্তকাল থেকে এটাই নির্ধারিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানতেন। তিনি জানতেন না, তার পরিবারও জানতেন, শুধু তারাও জানতেন। তো জানার পরেও তিনি গিয়েছেন, তিনি হিকমতে আমলের সহিত গিয়েছেন, ইমানি জজবাকে পেশ করেছেন। কারণ কি? এখন অনেকের প্রশ্ন আসতে পারে, যদি তিনি জানতেন তাহলে কেন গিয়েছেন? উদাহরণস্বরূপ, আমি কোনো ব্যক্তির কাছে 1 কোটি টাকা পাও না, এখন সে একটি এলাকায় থাকে, আমি জানি সে এলাকায় গেলে আমার জীবনের হুমকি আসতে পারে, আমাকে হত্যা করতে পারে, মারধর করতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন, আমার কাছে প্রশ্ন, আমি কি সেখানে যাব না? অবশ্যই যাব। মারধর খাবো, মারলে আমাকে মারবে, যদি হত্যা করে ফেলে হত্যা করবে, অসুবিধা কি? কিন্তু আমার সন্তানরা তো আমার সে 1 কোটি টাকা যদি পায়, তারা তো কী হতে পারে? ডেভেলপ হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। দুনিয়ার টাকার জন্য জীবনের পরোয়া মানুষ করে না। দুনিয়ার সম্পত্তির জন্য বান্দার জীবনকে পর্যন্ত বিপদে ফেলে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে ইসলামের জন্য দান করেছেন। আজকে আমি আপনি আল্লাহ পাকের এই দুনিয়ার সামান্য কিছু বিষয়ের জন্য নিজের জীবনকে বিপদের সম্মুখীন করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের ঈমানকে বাঁচানোর জন্য, তার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তিনি জানার পরও কারবালার ময়দানে গিয়েছেন ইসলামকে কিয়ামত অবধি প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য তো বলা হয় ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয় কারবালার পরে। ইসলাম প্রত্যেক কারবালা থেকে এটাই শিক্ষা। ইসলাম পুনরায় জীবন পায়, ইসলাম পুনরায় আমাদেরকে শিক্ষা দেয় এটা, যে ইসলামের নাম হচ্ছে কুরবানি। কত সুন্দর বলা হয়েছে, যদি ইসলামের নাম ইসলাম না হতো তাহলে ইসলামের নাম হতো কুরবানি। হ্যাঁ, কোরবানি দেওয়ার নামই তো ইসলাম। তো আমাদের যদি এটা ধারণা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জানতেন না, তিনি কিছু না বুঝে হিকমতি আমলি না করে ইমানি জজবা না নিয়ে তিনি গিয়েছেন মাআযাল্লাহ, যাওয়ার পর তিনি এজিদের হাতে হত্যা হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, না, এটা ভুল। তিনি জানার পরেও গিয়েছেন তার নানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বাঁচানোর জন্য, আমার আপনার ঈমানকে বাঁচানোর জন্য, আমার আপনাকে দুনিয়া আখেরাতে আমাদের বেড়াকে পার করানোর জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাদের সাদকা আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি জজবা। প্রিয় ইসলাম ভাইরা, এখন এখানে 2টি বিষয়। নাম্বার 1, এজিদের বায়াত করা, এতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম সমর্থন করেননি। 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেননি। নাম্বার 2, এজিদের বিরুদ্ধে আমলিভাবে অগ্রসর হওয়া, এতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমতি আমলি অবলম্বন করেছেন। অভিশপ্ত এজিদ 60 হিজরিতে যখন মাসের মধ্যে আসনে বসে গেল, এজিদ মদিনা মুনাওয়ারার গভর্নর ওয়ালিদকে চিঠি লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়াত হওয়ার কথা বলল। এতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বায়াত গ্রহণ করলেন না, বরং নিজের পরিবারকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে গেলেন। রজব থেকে জিলহজ পর্যন্ত প্রায় 5 মাস হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাতে রইলেন এবং এর মধ্যে নীরবতা অবলম্বন করলেন। এই 5 মাসের মধ্যে কুফাবাসীদের পক্ষ থেকে লাগাতার চিঠি আসলো। কুফাবাসীগণ দরখাস্ত করত, হুজুর, এজিদ স্পষ্ট ফাসিক, জালিম, সে জুলুম করতেছে আমাদের উপর, দ্বীনের বিরুদ্ধে আচরণ করতেছে, দ্বীনের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে, আমরা তার হাতে বায়াত হতে চাই না। এই সময় দুনিয়ার জমিনে আপনি খিলাফতের হকদার, আপনি এজিদকে জুলুম ও অত্যাচার থেকে বিরত রাখতে পারেন, বাধা দিতে পারেন, আপনি তাশরিফ আনেন।
আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনার জন্য জান মাল সব কিছুর ঝুঁকি নেব, এটা কুফাবাসী বলেছে চিঠির মাধ্যমে। তো দুইটা বিষয় পরিলক্ষিত, এক তো হচ্ছে এজিদের বায়াত করা, এজিদের বায়াত গ্রহণ করা, এবং এজিদ যে শাসন করেছে মুসলমানদেরকে, এটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই সমর্থন করেন নাই। কেন করেন নাই? এজিদ জুলুম ছিল। কেন করেন নাই? এজিদ পাপিষ্ট ছিল। কেন করেন নাই? এজিদ ফাসিক ছিল। কেন করে নাই? এজিদ দুনিয়ার জমিন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনকে মুছে দিতে চেয়েছিল, দুনিয়ার জমিনে ফিতনা সৃষ্টি করেছিল। তো আজকে আমরা দেখি, যারা আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের দাবি করি, আজকে আমাদের অবস্থা কি? ইয়াজিদ যে কাজগুলো করেছে সেই কাজগুলো আমাদের মধ্যে রয়েছে কিনা? জি হ্যাঁ, আজকে আমাদের সমাজেও কিছু কিছু মানুষ পাওয়া যায় যারা অন্য ভাইয়ের প্রতি, অন্য মুসলমানের প্রতি জুলুম করে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে, মান আদা মুসলিমান ফাকাদ আদানি ওয়ামান আদানি ফাকাদ আদাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, সে মূলত আমি রসুলকে কষ্ট দিল, আর যে আমি রসুলকে কষ্ট দিবে সে আমার আল্লাহ তাআলাকে কষ্ট দিবে। আজকে ইয়াজিদের তো এটা অভ্যাস ছিল, খারাপ অভ্যাস এটা ইয়াজিদের ছিল, মুসলমানের উপর জুলুম করা। আজকে আমরা হুসাইনি মুসলমান দাবি করি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের বরকতে আমরা ইসলামকে আবার প্রতিষ্ঠিত পেয়েছি, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক দাবিদার হয়েও আমরা কীভাবে ইয়াজিদের সে অভ্যাসগুলো নিজেদের উপর নিয়ে নিই। আজকে সামান্য বিষয় নিয়ে মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, জালিম হয়ে যাওয়া, এটা একদম সাধারণ হয়ে গিয়েছে। কোনো গরিব মানুষ পেয়েছে তার হককে নষ্ট করে দেওয়া, কোনো গরিব বান্দা পেয়েছে তার ক্ষেত খামারকে দখল করা। আমার ক্ষেতের সাথে তার ক্ষেত আছে, এখন কি করে রাতের বেলা বা দিনে প্রকাশ্যভাবে তার আমার আইলটাকে এমনভাবে কাটতে চলে যায় যে তার ক্ষেতের মধ্যে প্রবেশ করে ফেলছে, 1 হাত 2 হাত, চিন্তাই করে না। আরে দুনিয়ার 1 হাত জমিন কি কাজে আসবে? কাল কিয়ামতের ময়দানে যদি 7 জমিনকে আর 7 আসমানকে যদি মালা বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হয়, পারবো আমরা সেটাকে উঠাতে? পারবো সে ভার বহন করতে? কীভাবে আমরা পারবো? তাহলে আজকে কেন আমরা সামান্য বিষয় নিয়ে মানুষের উপর জুলুম করি, মানুষের টাকাকে আত্মসাৎ করি? এজিদের সে খারাপ অভ্যাস, অভ্যাস, মন্দ অভ্যাসকে কেন আজকে আমরা নিজেদের মধ্যে নিয়ে এসেছি? এরকম অভ্যাস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজিদ ফাসিক ছিল, এজিদের সে ফাসিক যেন আমরা না হয়। আজকে মানুষ ফাসিক একদম প্রকাশ্য ফাসিক কাকে বলে? যারা প্রকাশ্যে কবিরা গুনাহ সম্পাদন করে। আজকে দাড়ি এক মুষ্টি থেকে ছোট করে, এটা প্রকাশ্য গুনাহ হয়ে গেছে। নামাজ না পড়া প্রকাশ্য গুনাহ হয়ে গেছে। মিথ্যা বলা প্রকাশ্য গুনাহ। গান বাজনা শোনা প্রকাশ্য গুনাহ। আজকে মুসলমানদের ঘর হয়ে গিয়েছে বেপদ্দা, বেহায়াপানার আড্ডাস্থল। আজকে পার্কের মধ্যে, সিনেমা হলের আশেপাশে, রাস্তার ধারে, বিভিন্ন পর্যটক এরিয়া, নদীর ধারে, বিভিন্ন ব্রিজের মধ্যে আজকে বেহায়াপনা এমনভাবে বেড়ে গিয়েছে, মনে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের সে যুগ চলে এসেছে। আস্তাগফিরুল্লাহ, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ না, এটা আমার নবীর দর, এটা আমার নবীর যুগ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন কি জন্য? এজন্য যে আমরা এজিদের সেই খারাপ অভ্যাসকে নিজের মধ্যে নিয়ে নেই। 72 জনের কাফেলা নিয়ে কারবালার প্রান্তরে কেন গিয়েছেন? আমার আপনার জন্য। আর আজকে আমরা সেই খারাপ অভ্যাসগুলোর মধ্যে জড়িত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সেই খারাপ অভ্যাস থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, এখন শরঈ মাসালা হলো, যে ঘটনাটি আমরা শুনছিলাম, যে শরঈ মাসালা হলো একদিকে অযোগ্য, অন্যদিকে খিলাফত বায়াতের যোগ্য মুসলমান ওই যোগ্য ব্যক্তিকে আরজ করে যে আপনি এই পদ গ্রহণ করুন যাতে উম্মত অযোগ্য ব্যক্তির জুলুম ও অত্যাচার থেকে বেঁচে যায়। এমন অবস্থায় যে ব্যক্তি খিলাফত পদের যোগ্য তার উপর আবশ্যক হলো যে সে যেন পদ গ্রহণ করে যাতে মুসলমানদের সাহায্য হয়। যখন কুফাবাসীগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে চিঠি প্রেরণ করে বারবার সংবাদ দিল তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আবশ্যক ছিল যে তিনি এজিদের বিরুদ্ধে আমূলীভাবে অগ্রসর হওয়া। আর না হয় কুফাবাসীগণ কিয়ামতের দিন এই অভিযোগ করত যে হে আল্লাহ, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বারবার আরজ করেছিলাম, যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনেননি তো আমরা অপারগ হয়েছি, এবং এজিদ যদিও জালিম ছিল, ফাসিক ছিল, আমাদের তার হাতে বায়াত হতে হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু যোগ্য ছিলেন তাই তিনি গিয়েছেন কুফাবাসীর আমন্ত্রণে। এজন্য যখন শরী আবশ্যক হয়ে গেল তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হিকমতে আমলি অবলম্বন করেছেন এবং কুফার অবস্থা জানার জন্য আপন চাচাতো ভাই ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠিয়ে দেন। এসব হিকমতি আমলি অবলম্বন করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুফায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। কিন্তু আফসোস,
কুফাবাসীদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা বের হলো। তারা স্বয়ং নিজেরাই চিঠি লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় ডেকে এনে তাকে এজিদ বাহিনীর কাছে তাকে দিয়ে দিলেন, সুপুত করে দিলেন। আস্তাগফিরুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও রাস্তায় ছিল, এজিদ বাহিনী তার রাস্তা আটকে দিল। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা পৌঁছে এবং দ্বীনের হিফাজত করতে করতে আল্লাহ ৭২টি প্রাণ কুরবান দেন এবং সর্বশেষ স্বয়ং নিজে শাহাদাতের সুদা পান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরেও তারপর তিনি গিয়েছেন। আর কুফাবাসীও কেমন প্রতারক ছিল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু যোগ্য ছিলেন, তার উপর অত্যাবশ্যক হয়ে গিয়েছে, তাই তিনি স্বয়ং ৭২ জনের কাফেলা নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছে গিয়েছেন। আর কুফাবাসী প্রতারণা করে, ধোঁকা করে তাকে কুফায় এনে এজিদ বাহিনীর কাছে দিয়ে দিলেন। তো তাদের এই কুফাবাসীর সে মন্দ একটা অভ্যাস ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি, প্রতারণা করা। তাই আমাদেরকে প্রতারণা থেকে বাঁচতে হবে, ধোঁকা দেওয়া থেকে বাঁচতে হবে। আজকে আমাদের সমাজে এই খারাপ অভ্যাসগুলো একদম প্রচলিত হয়ে গিয়েছে। মানুষের সাথে প্রতারণা করা, সন্তান পিতামাতার সাথে, পিতামাতা সন্তানের সাথে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, ভাই তার বোনের সাথে, বোন তার ভাইয়ের সাথে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে প্রতারণা করে, ধোঁকা দেয়। এখন তো ছেলে মেয়ে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ হারাম সম্পর্ক করে, বিয়ের আশা বলে অনেক দিন সম্পর্ক হয়, মাআযাল্লাহ খারাপ কাজ করে এরা, করার পর একটা সময় একে অপরকে ছেড়ে চলে যায়। এটাও প্রতারণা, এটাও ধোঁকা। অনেকে টাকা নিয়ে টাকা দেয় না, এটাও ধোঁকা, এটাও প্রতারণা। প্রতারণার নতুন নতুন ফাঁদ তৈরি করে। এখন তো অনেক সময় মোবাইলের মধ্যে SMS আসে, আমাদের কাছেও আসে যে আপনি এই লিঙ্কে গেলে এত টাকা পেয়ে যাবেন, আপনি একটা ফোন জিতেছেন, আপনি এই লিঙ্কে প্রবেশ করুন, এত টাকা বিকাশ করুন। এই যে প্রতারণার নতুন নতুন ফাঁদ আমরা তৈরি করতেছি, এটা মুসলমানের অভ্যাস নেই। আরে যদি মানুষের মধ্যে, আমার আপনার মধ্যে তো সামান্য পরিমাণ মনুষ্যত্ববোধ রয়েছে, আরে সেই মনুষ্যত্ব বোধ থেকে কি আমার কখনো এই চিন্তা আসে না যে আমি আজকে দুনিয়াতে প্রতারণা করে, ধোঁকা করে মানুষ থেকে কিছু টাকা নিয়ে নিলাম, কিছু একটা হাতিয়ে নিলাম, কিয়ামতের ময়দানে তো সেটা দিতে হবে। এখন আমরা মনে করতেছি দুনিয়াতে যা পাইছি করে নিই। না প্রিয় ইসলাম ভাইরা, ধোঁকা, প্রতারণা যেটাই বলুন না কেন, এগুলো থেকে বাঁচতে হবে, না হলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এখন মানুষ ধোঁকা দেওয়ার, প্রতারণার নতুন নতুন ফাঁদ তৈরি করে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু প্রতারণার কথা এসেছে, শুনবেন ইনশাআল্লাহ ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি জজবা, যেহেতু প্রতারণার কথা এসেছে, একটা ঘটনা মনে পড়ে গেল যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে নকল করেছেন, এক দর্জি ছিল যে মানুষের কাপড় সেলাই করত। তো মানুষের মধ্যে এটা প্রচলন হয়ে গেছিল যে সেই দর্জির কাছে যখনই মানুষ কাপড় দেয়, ওই দর্জি তাদের কাপড় থেকে কাপড় চুরি করতেন, কাপড় থেকে এক টুকরো কাপড় চুরি করে রেখে দিতেন। ওই জামানার একজন পুলিশ ছিল বা একজন ব্যক্তি ছিল, তো তাকে সবাই নালিশ দিল। সে পুলিশ ব্যক্তি বলল, আমাকে সে ধোঁকা দিতে পারবে না, আমি অনেক চালাক। সে পুলিশ ওই দর্জির কাছে চলে গেল, গিয়ে তাকে বলল, শুনেছি তুমি নাকি মানুষের কাপড় চুরি করো, এখন আপনার কাছে প্রশ্ন, আমি যদি কোনো চোরকে বলি তুমি চুরি করো, চোর বলবে না আমি তো চোর না। এটাই স্বাভাবিক, সবাই নিজেকে বাঁচাতে চায়। দর্জি বলল, না আপনি ভুল শুনেছেন, আমি তো চুরি করি না। ঘটনাটা কিছুটা এরকম। দর্জি বলল, আমি তো চুরি করি না। ওই পুলিশ বলল, ঠিক আছে তুমি একটা কাজ করো, আমার কাপড়টা আমার সামনে কাটো, তাহলে তুমি চুরি করতে পারবে না। দর্জি বলল ঠিক আছে, কেচি নিল, নিয়ে কাপড়টা রাখলো, এখন কাটতেছে। দর্জি বলল, হুজুর আমি অনেকগুলো গল্প জানি, অনেকগুলো কৌতুক জানি, আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কৌতুক শোনাবো, সময়ও যাবে। পুলিশ বলল ঠিক আছে শোনাও। সে একটি কৌতুক শোনালো, গল্প শোনালো। এখন গল্পটা কৌতুকটা এত হাস্যকর ছিল যে ওই দর্জির গল্প শুনে ওই পুলিশ অফিসার হাসতে হাসতে জমিনের দিকে তাকিয়েছে। আর যখন সে জমিনের দিকে তাকিয়েছে, ওই দর্জি এই সুযোগে কাপড় থেকে একটা টুকরা কেটে নিয়েছে। ওই পুলিশ অফিসার দেখাও নাই, কারণ সে হাসতে হাসতে জমিনের দিকে তাকাইছে। পুলিশ অফিসার বলল, ভাই তুমি তো অনেক সুন্দর গল্প বলো, আরেকটা গল্প বলো আমাকে, আমি আরেকটা শুনি। দর্জি আরেকটা গল্প বললো। এখন ওই বান্দা তার গল্প শুনে ওই পুলিশ অফিসার আবার হাসতে হাসতে মাটির দিকে তাকাইছে। এই সুযোগে ওই দর্জিওয়ালা ওই পুলিশ অফিসারের কাপড় থেকে আরেক টুকরা কাপড় কেটে নিয়ে রেখে দিছে। কয়েকবার যাওয়ার পর পুলিশ অফিসার যখন বলল আরেকটা গল্প শোনাও, তখন দর্জি বলল, ভাই আমি তো গল্প শোনাইতে পারি, কিন্তু আপনার কাপড়টা ছোট হয়ে যাবে। আমি তো আপনাকে গল্প শোনাবো, গল্প শুনতে শুনতে আপনি মাটির দিকে তাকাবেন, আপনার গল্প শোনার চক্করে, গল্প শোনার মাধ্যমে তো আপনার কাপড় ছোট হয়ে যাবে। বোঝাতে এটা চাচ্ছি, এই যে প্রতারণার নতুন নতুন ফাঁদ, গল্প শুনিয়ে তাকে হাসিয়েছে, মাটির দিকে তাকাইছে, এই সুযোগে কাপড় কেটে নিছে, চুরি করে নিছে। এই যে প্রতারণা, এই যে ধোঁকা, এটা এখন আমাদের বর্তমান সময়ে অনেকটা প্রচলন হয়ে গেছে, অনেক বেশিটা প্রভাব ফেলতেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, আইটি সেক্টর,
সোশ্যাল মিডিয়া যতটা আপডেট হচ্ছে, প্রতারণা, ধোঁকা, গুনাহের সিলসিলা ততই মজবুত হচ্ছে, ততই আসান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মন্দ অভ্যাস থেকে হেফাজত দান করুক। কুফাবাসী প্রতারণা করে ইমাম হোসেনকে নিয়ে গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছে। তো আমরাও ইনশাআল্লাহ তাআলা প্রতারণা থেকে বাঁচবো, প্রতারণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানি জজবা ও হিকমতে আমলি। প্রিয় ইসলাম ভাইরা, কারবালার ঘটনাবলীর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে ছিল। এখন প্রশ্ন হলো, এজিদের সাথে কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? সকলে জানে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তাহলে কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মুকুট ও আসন চেয়েছিলেন? আল্লাহ পাকের শপথ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাও চান নাই, মুকুটও চান নাই, দুনিয়ার কিছুই চান নাই। কেন বা চাইবেন? তিনি তো আগে থেকে সম্মানের মুকুট পেয়ে গিয়েছেন। তিনি তো আগে থেকে জান্নাতি যুবকদের সর্দার। তিনি তো আগে দুনিয়াতে আগমনই করেছেন জান্নাতি যুবকদের সর্দার হয়ে। তিনি তো দুনিয়াতে আগমনই করেছেন কার ঘরে? আমার নবীর কন্যার ঘরে। তো তিনি কেমন সম্মানিত ছিলেন? তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো কিছু চান নাই। প্রিয় ইসলাম ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, দুনিয়ার হাজারো মুকুট, লাখো আসন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের ধুলার সমান নয়। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে কেন লড়েছেন? প্রশ্ন, উত্তর শুনে নিন। এটার অনেক সহজ ও স্পষ্ট উত্তর হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত দ্বীনের বিরুদ্ধবাদীদের পরিপন্থী ছিলেন। অভিশপ্ত এজিদ বাহিনী দ্বীনের পরিপন্থী ছিল। এজিদ দ্বীনকে, শরীয়তের বিধানকে নষ্ট করতে চেয়েছিল। এজিদ দুশ্চরিত্র ছিল। এজিদের দুশ্চরিত্রকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চেয়েছিল। এজিদ জালিম ছিল, পাপিষ্ট ছিল, ফাসিক ছিল। এজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে আমলীভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে এক জায়গায় এজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আটকালেন। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। ওই খুতবার মধ্যে কারবালার আসল উদ্দেশ্য ও কারবালার পুরো ইতিহাসের বর্ণনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, আমরা অন্তরে কান লাগিয়ে শুনিনি, শোনা প্রয়োজন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে লোক সকল, নিশ্চয় আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জালিম বাদশাকে দেখে, এমন বাদশা যে হারামকে হালাল করে, আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ করে, সুন্নতের পরিপন্থী হয়, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে গুনাহ ও অবাধ্যতাকে ছড়িয়ে দেয়, এরকম বাদশাকে অবলোকনকারী যদি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের কথা ও কাজের মাধ্যমে ওই বাদশাকে নেকির দাওয়াত না দেয়, ওই ব্যক্তিও ওই বাদশার সাথে শাস্তির স্থানে দণ্ডায়মান হবে। হে লোক সকল, অর্থাৎ এজিদিরা শয়তানের অনুসরণ করাকে আবশ্যক করে নিয়েছে, আল্লাহ পাকের আনুগত্যকে ছেড়ে দিয়েছে, ফাসাদ তৈরি করেছে, দুনিয়ার সুন্দর পরিবেশকে নষ্ট করেছে, ইসলামকে, আল্লাহ পাকের হুকুমের সীমাকে অতিক্রম করেছে, হারামকে হালাল করেছে, হালালকে হারাম বানিয়েছে। এবং আমি এই বিষয়ের হকদার, অর্থাৎ এজিদের তার জুলুম থেকে বাধা প্রদান করা আমার উপর আবশ্যক। এটা হচ্ছে কারবালার মূল কথা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা তার খুতবার মধ্যে ইরশাদ করেছেন। তো আমরা জানতে পারলাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালার ময়দানে গিয়েছেন, কেন যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ ইয়াজিদকে বাধা দেওয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দায়িত্ব ছিল। কারণ ইয়াজিদ বাহিনী দুনিয়ার পরিবেশকে নষ্ট করেছে, আল্লাহ পাকের দ্বীনকে নষ্ট করতে চেয়েছিল। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দায়ী ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন, আহলে বাইতে আতহারদের অন্তর্ভুক্ত ছিলেন, জান্নাতি যুবকদের সর্দার ছিলেন। তাই তিনি গিয়েছেন ইয়াজিদ বাহিনীর নিকট নেকির দাওয়াত দিয়ে। এটা ছিল ঈমানের জজবা। সকল কিছু জানার পরে 72 জনের কাফেলা নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। কাকে নিয়ে গিয়েছেন? ছোট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছেন। তো নেকির দাওয়াতের সবচেয়ে বড় শিক্ষা তো আমরা এই ঘটনা থেকে শিখতে পারি। আজকে নেকির দাওয়াত দেওয়াতে আমাদের অনেকের ইতস্তবোধ হয়, নেকির দাওয়াত দিতে লজ্জা বোধ হয়। আজকে সামান্য পরিমাণ সমস্যা আসলে আমরা নেকির দাওয়াত থেকে দূরে সরে যাই। না প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের অসংখ্য ফজিলত, অসংখ্য বারাকাত রয়েছে। আর কারবালার
ঘটনা আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা, হযরত আলী আসগর, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা এবং আহলে বাইতে আতহারদের 72 জনের যে কাফেলা যে শাহাদাত বরণ করেছে সেই ঘটনা আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, নেকির দাওয়াত দেওয়া মানুষের নিকট সেই জজবা আমাদেরকে দিয়ে থাকে। আজকে আমরা আমাদের মধ্যে সেই জজবা নিয়ে আসি, মানুষকে নেকির দাওয়াত দেই, ভালো কাজের কথা বলি, মন্দ কাজ থেকে নিষেধ করি, হোক না সেটা বাদশাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এজিদ মানে ক্ষমতাবান ছিল, তারপরেও তিনি পিছু হটেন নাই। দুনিয়ার বাদশাহ হোক, দুনিয়ার গরিব হোক, সবাইকে নেকির দাওয়াত দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। উম্মতে মুহাম্মদীর একটা বিশেষত্ব হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বিশেষত্ব হচ্ছে তারা মানুষকে নেকির দাওয়াত দিবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে আমাদের সমাজে গুনাহের বাজার গরম হয়ে গিয়েছে, গুনাহের মার্কেট একদম ভরে গিয়েছে। ঘরে ঘরের মধ্যে গুনাহ, মোবাইলের মধ্যে গুনাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুনাহ, টিভির মধ্যে গুনাহ, বেপরদা, বেহায়াপনা, নির্লজ্জতা, হারাম দেখা, হারাম খাওয়া, হারাম শোনা, হারামের মাধ্যমে কাজ সম্পাদন করা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, পেটের গুনাহ, আপনার চিন্তা মানে বিবেকের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, যা কিছু আছে সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহকে মানুষ আজকে এটাকে সহজ করে নিয়েছে। তো এদেরকে গুনাহ থেকে বাঁচাবে কে? আমার নবীর এই উম্মতদেরকে দ্বীনের পথে আনবে কে? আরে কারবালার ঘটনাকে আমাদেরকে শিক্ষা দেয় না? কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয় না? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। কত সুন্দর না বলেছে, এই বাত কিস কদর হাসি जो कह गए মুঈনুদ্দিন कि दीन की पनाह हुसैन है मेरा बादशाह हुसैन है। আজকে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাদশা মানি, দিনের পানা, তিনি দিনের জন্য কোরবান হয়ে গিয়েছেন, ফানা হয়ে গিয়েছেন। কেন হয়েছেন? ইসলামের জন্য না। আমরা কি এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি না? আমরা কি আজকে নেকির দাও দিতে পারি না? আজকে আমরা হাত গুটিয়ে বসে নিয়েছি যে আমি তো মুসলমান, আমি নামাজি হলে চলবে, আমার ঘরের মধ্যে পরিবেশ থাকলে চলবে, আর কিছু প্রয়োজন নেই। আরে অন্য ঘরে আগুন লাগছে, আমি নিজের ঘরকেই বাঁচাতে চাচ্ছি, কখনো বাঁচাতে পারবো না। ওই ঘরের আগুন আমার ঘরে একদিন আসবে, ওই ঘরের গুনাহ একদিন আমার ঘরেও আসবে, ওই তার মন্দ চরিত্রের যে অভ্যাস একদিন আমার কাছে, আমার সন্তানের কাছে, আমার পরিবারবর্গের কাছে আসবে। আসার পূর্বে আমাদের দায়িত্ব নেকির দাওয়াত দেওয়া। কারবালার ঘটনা থেকে এটাই আমরা শিক্ষা নেই, মানুষকে দ্বীনের দাওয়াত দেব, নেকির দাওয়াত দেব, মানুষকে সৎ কাজের আদেশ দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী অর্থাৎ খুতবার সারাংশের বরং মগজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে এই কুরবানি কেন দিয়েছেন, ক্ষুধা ও পিপাসা কেন সহ্য করেছেন? এজন্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তব্যপরায়ণ ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অবস্থান সম্পর্কে জানতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন দায়িত্বের প্রতি সম্মানবোধ ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের দায়িত্ব পালনের জন্য আপন নানাজানের শহর মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করতে হয়। এই দায়িত্ব পালনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা ছেড়েছেন। এই উদ্দেশ্য পূরণের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে তাশরিফ নিয়েছেন। কারবালার ময়দানে কে চারদিকে বেষ্টনী করা হলো, তিনি দায়িত্ব থেকে পিছপা হননি। পানি বন্ধ করে দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব থেকে পিছপা হননি। হাজারো সৈন্য দৌড়িয়ে এলো, তাদের কাছে এলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছপা হননি। দুধের শিশু আলী আসগরকে শহীদ করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছপা হননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব থেকে পিছপা হননি। দুনিয়ার সম্পদের লোভ দেখানো হলো, তিনি পিছপা হননি। ভয় দেখানো হলো, তিনি তার দায়িত্বকে ছেড়ে দেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ভাতিজা নিজের চোখের সামনে শহীদ করা হলো, তিনি পিছপা হননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলায় তীর মারা হলো, তীর চালানো হলো, তারপরও তিনি নিজের দায়িত্ব থেকে পিছপা হননি, কারবালার ময়দান ছেড়ে যাননি। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, স্বয়ং নিজে শহীদ হয়ে গেল, কিন্তু তিনি তার দায়িত্ব থেকে পিছপা হননি এবং দুনিয়াতে থাকা অবস্থায় তার গোলামদের এই শিক্ষা দিয়ে গেছেন যে যখন দায়িত্বের বিষয় আসবে, যখন জিম্মাদারির বিষয় আসবে, যখন ইসলামের জন্য নিজেকে কুরবানির বিষয় আসবে, যখন ইসলামের জন্য নিজের পরিবারবর্গকে দিয়ে দিতে হবে, যখন ইসলামের জন্য কিছু দিতে হবে, তখন পিছপা হওয়া যাবে না। যখন আমার দায়িত্ব চলে এসেছে, যখন আমাকে ইসলামের জন্য আমার কিছু দেওয়া প্রয়োজন, তখন দিয়ে দিতে হবে। সম্পদ হলে সম্পদ দিতে হবে, অর্থ ধন সম্পদ মাল দৌলত সব কিছু দিতে হবে। যদি আমার দুনিয়ার ইজ্জত নষ্ট হয়ে যায় কিন্তু আমার দ্বীন ইসলামের কোনো ক্ষতি না হয়, যদি এখন ক্ষতি থেকে বাঁচাতে হয়, আমার ইজ্জতকে, আমার সম্মানকে বিলীন করতে হবে, আমার জীবনকে দিতে হবে, আমার সময়কে দিতে হবে। এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। কারবালা এটাই আমাদেরকে শিক্ষা দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি জজবা এটাই ছিল। দুধের শিশু আলী
আলী আসগরকে যখন গলায় তীর মারা হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও নরম হন নাই, তারপরও এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। আজকে আমরা সাধারণত সামান্য পেরেশানির কারণে, সামান্য মুসিবত আসলে, দুনিয়ার সামান্য সম্মানের কারণে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর দিনকে নিয়ে আমরা ছেলে খেলা করি। আল্লাহ পাকের দিনকে নিয়ে আজকে আমরা মশকরা শুরু হয়ে গিয়েছে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে উল্টাপাল্টা শুরু হয়ে গিয়েছে। সামান্য কিছু জ্ঞান অর্জন করার পর আল্লাহ পাকের দিনকে নিয়ে মানুষ মশকরা শুরু করে দেয়। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করেছেন দিন ইসলামের জন্য, আজকে সেই দিন ইসলামকে আমরা হাসি তামাশার পাত্র বানিয়ে নিয়েছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি জজবার সহিত শহীদ হয়েছেন কেন? আমরা গুনাহের বাজারকে গরম করার জন্য, আমরা গুনাহকে প্রচলন করার জন্য, এজিদের খারাপ অভ্যাসকে প্রচলন করার জন্য, এজিদ বাহিনী জুলুম করেছে আমরা সেটা করার জন্য নয়। আমাদেরকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দায়িত্ব শিখিয়েছেন যে আমার উপর যখন দায়িত্ব এসে গিয়েছে, জিম্মাদারি এসে গিয়েছে, আমার উপর যখন আল্লাহ পাকের দিনকে হেফাজতের, দিনকে প্রতিষ্ঠার দায়িত্ব চলে এসেছে, তখন আমি পিছপা হব কেন? আমাদের বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছে, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে বাংলার জমিনে কেন এসেছেন? আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তো বিয়ে করেন নাই, মুজাররদ তিনি বিয়ে ব্যতীত ছিলেন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নিজের জন্মভূমি ত্যাগ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকতময় শহরগুলোর জন্য দোয়া করেছেন, যে সেই আরব শরীফের সেই ইয়েমেন থেকে তিনি তাশরিফ নিয়ে এখানে এসেছেন। কেন এসেছেন? আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠা করার জন্য। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ সিলেটে যার মাজার, ওনার সন্তান সৈয়দ গুলজার আলম রহমাতুল্লাহ আলাইহি দিনের জন্য তিনি কোরবান হয়ে গিয়েছেন। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তারপর তো দিন থেকে হটে যান নাই, তারপর তো আল্লাহ পাকের দিনকে ছেড়ে যান নাই। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা কেন আমরাও সরব না? প্রিয় ইসলাম ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি এজন্য শাহাদাত বরণ করেন নাই, নিজেকে কোরবান করে দেন নাই যে আমরা গুনাহের বাজারকে গরম করব। আজকে আমাদের সমাজে অনেক গুনাহের বাজারও গরম হয়ে গিয়েছে, গুনাহের আড্ডাও প্রচলন হয়ে গিয়েছে। আমাদের উচিত নিজের দায়িত্ব বুঝে নেওয়া, মানুষকে নেকির দাওয়াত দেওয়া, মানুষকে নেকির দিকে আহ্বান করা। আলহামদুলিল্লাহ, এই বর্তমান সমাজে কিবলা শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া সমাজকে সংশোধনের জন্য দাওয়াত ইসলামের দিনই পরিবেশ দিয়েছে। আমরা দাওয়াত ইসলামের সাথে সংযুক্ত হয়ে যাই, মাদানী চ্যানেল দেখি, মাদানী কাফেলা সফর করি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া মুহররমের 10, 11, 12 3 দিনের মাদানী কাফেলা সফর করার ব্যাপারে বলেছেন। দাওয়াত ইসলামের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সফর হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, আমরাও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে সফর করি, মানুষকে নেকির দাওয়াত দেই। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরও একটি বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তুমি হে শহীদে কারবালা।